সবাইকে। তো WBSSC মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি আর হচ্ছে লাইব্রেরিয়ান, এই তিনটে পদের জন্য কিন্তু তোমাদের কলকাতা গেজেটের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে, নোটিফিকেশন এসে গেছে। এবার পরীক্ষা পদ্ধতি কি থাকছে এবং তোমাদের ডিটেল নোটিফিকেশন যেটা WBSSC তরফ থেকে নিয়ে আসা হবে সেটা কবে আসতে চলেছে, তো সেই নিয়েই থাকবে আমাদের কিন্তু ভিডিও, ঠিক আছে। দেখো 4 আগস্ট কিন্তু আমাদের কলকাতা গেজেটে এটা পাবলিশ হয়েছে এবং তোমাদের যে তিনটে পদের জন্য এখানে যে নাম্বার অফ পোস্ট যেটা আমি বলি, সেটা নেম অফ পোস্ট যদি বলি আমরা, সেটা হচ্ছে লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি, ঠিক আছে। এবার লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমার কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াস রয়েছে, সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা স্ট্রিমে, আর তার সাথে তোমাদের লাইব্রেরি সায়েন্স নিয়ে কোর্স করাটা থাকতে হবে, করসপন্ডেন্স রেগুলার বোথ অ্যাপ্লিকেবল এখানে কিন্তু রয়েছে। আর ক্লার্কের ক্ষেত্রে কি বলেছে, ক্লার্কের ক্ষেত্রে বলেছে এখানে তোমাকে যে ফাইনাল তোমাদের হচ্ছে যে এইচএস মাধ্যমিক পাস তার ইকুইভ্যালেন্ট রয়েছে, আর ওল্ড এইচএস যেরকম ছিল তোমাদের ফাইনাল স্কুল, যেটা স্কুল ফাইনাল বলা হয় সেইটা। তার মানে এখানে মোটামুটি দেখতে গেলে মাধ্যমিক এবং তার ইকুইভ্যালেন্ট থাকলে পরেই তুমি ক্লার্কের জন্য এলিজিবল হবে, ওকে। আর গ্রুপ ডি এর জন্য কি বলেছে, গ্রুপ ডি এর জন্য তোমাদের ক্লাস 8 পাস কিন্তু লাগবে, যে কোনো রেকগনাইজ বোর্ড বা অ্যাফিলিয়েটেড বা যে কোনো ইয়েতে তুমি যদি পাস করে থাকো 8 পাস, তাহলে তোমার কিন্তু এই গ্রুপ ডি এর জন্য তুমি এখানে দিতে পারবে। আর এখানে টোটাল এইখানে যে তোমাদের লাইব্রেরিয়ানের ক্ষেত্রে এজ মিনিমাম হচ্ছে 20, ম্যাক্সিমাম হচ্ছে 40, এখানে হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে 18, ম্যাক্সিমাম 40, এখানেও 18, এখানে ম্যাক্সিমাম 40, ঠিক আছে। এবং ওবিসি বা আদার্স ব্যাকওয়ার্ডস ক্লাসের যা তোমাদের ছাড় রয়েছে 5 বছর এবং 3 বছরের, সেগুলো তোমরা কিন্তু এখানে পাচ্ছ, ওকে। তাহলে আমাদের কটা পোস্ট টোটাল আসতে চলেছে, 3টে পোস্টের জন্য এখানে ভ্যাকেন্সি আসতে চলেছে এবং নোটিফিকেশন খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের ফুল নোটিফিকেশন চলে আসবে। এবং এর যে পুরো সম্পন্ন মানে এখানে কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে পুরো ম্যাটারটা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি আগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে হয়তো তোমাদের পরীক্ষা হতে পারে। সেটা পরীক্ষা কবে হবে সেটা হয়তো আমাদের ফার্দার নোটিফিকেশন দিয়ে জানানো হবে, বা নোটিফিকেশনের মধ্যেই জানানো হবে যে তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে। তো পুজোর পর পরীক্ষা হবে, এটা কিন্তু শিওর তুমি থাকতে পারো। সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পরীক্ষার পদ্ধতিটা জেনে নিতে হবে। পরীক্ষার পদ্ধতি কি আছে, লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তোমাদের এখানে 70 মার্কসের ওএমআর বেসড একটা টেস্ট রয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 15 মার্কস এখানে রয়েছে, 15 মার্কস রয়েছে, যার জন্য তোমাদের এখানে ওই প্রফেশনাল কোয়ালিফিকেশনের 10 আর এক্সপিরিয়েন্সের জন্য 5, আর ওরাল ইন্টারভিউ হবে এখানে কিন্তু 10 নম্বরের জন্য, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের ক্লার্কের জন্য কি আছে, ক্লার্কের জন্য যেরকম প্রিভিয়াসলি তোমাদের পরীক্ষা ছিল প্যাটার্ন 60 নম্বরে, সেটাই কিন্তু রাখা হয়েছে, যে তোমাদের জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং আর হচ্ছে তোমাদের ইংলিশ, এইটাই তোমাদের ছিল। তো এটা হচ্ছে 60 নম্বরে তোমাদের পরীক্ষা তোমাদের আসবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কত, 10 নম্বর, এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর, তার মানে এখানে হলো 75। আর 25 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টিংয়ের জন্য, টাইপিং টেস্টের জন্য। তার মধ্যে ওরাল ইন্টারভিউর জন্য থাকছে 10 নম্বর, আর কম্পিউটার টেস্ট, টাইপিং এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য তোমাদের থাকছে 15, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের কিন্তু পুরো ম্যাটারটা বলে দিলাম যে কত নম্বরে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে। এইটাই হচ্ছে মেন, রিটেনটাই হচ্ছে মেন, কারণ এখানে তুমি যদি বেশি মার্কস নিয়ে আসতে পারো, কেননা এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর আছে। তো যারা এক্সিস্টেন্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটা অ্যাডভান্টেজ রয়েছে, যারা নিউ বা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য এটা এই 5 নাম্বারটা কিন্তু মেকআপ দিতে হবে কোথায়, এই 60 নম্বরের মধ্যে, ওকে। এবার হচ্ছে তোমাদের পার্ট সি মানে যেটা বলা হচ্ছে গ্রুপ ডি এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ওএমআর বেস টেস্ট হবে 40 নম্বরে, আর এখানে হচ্ছে তোমার টোটাল 5 নাম্বারের হবে এখানে এক্সপিরিয়েন্সের জন্য, আর 5 নাম্বার হচ্ছে এখানে ইন্টারভিউর জন্য। এখানে মেনলি 50 নম্বরের টেস্ট হবে। আর ক্লার্কের জন্য এখানে হবে 100 নম্বরের টেস্ট, যার মধ্যে থাকবে 60 হচ্ছে তোমাদের রিটেন এক্সাম, আর 15 হচ্ছে তোমাদের হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য, তার মানে এখানে কত হলো 75। আর এখানে হচ্ছে তোমার 25 নাম্বার ইন্টারভিউ, আর হচ্ছে তোমার কম্পিউটার টেস্ট, দুটো মিলিয়ে। তার মধ্যে ইন্টারভিউ থাকছে 10 আর কম্পিউটার টেস্ট হচ্ছে তোমাদের 15, মানে 25। তার মানে এখানে তোমাদের ক্লার্কের জন্য তোমাদের টোটাল টেস্ট হবে কত মার্কসের, 100 মার্কসের, ওকে। ইনিশিয়ালি তোমাদের পরীক্ষা হবে 60 মার্কসের, আর এখানে তোমাদের গ্রুপ ডি এর জন্য হবে 50 মার্কসের, ওকে। আর এখানে হচ্ছে তোমাদের ক্লার্কের জন্য যে একাডেমিক কোয়ালিফিকেশন যেটা তোমাদের রয়েছে, এই যে 10 নাম্বার যেটা তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য থাকবে বা একাডেমিক স্কোরের জন্য থাকবে, সেটা হচ্ছে তোমার
এইরকম টোটাল মার্কস কত আছে এখানে 10 আছে, যার মধ্যে তোমরা যারা ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস, আমাদের যারা আগে ধরো 2004 সাল বা 2003 সাল তখন ডিভিশন ছিল, তাহলে ফার্স্ট ডিভিশন যাদের থাকবে তাদের 10 মার্কস পাবে, সেকেন্ড ডিভিশন যারা তারা 8 মার্কস পাবে, থার্ড ডিভিশন যারা তারা পাবে 6 মার্কস। আর এখানে ক্লাসের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বলতে সেই এ প্লাস এ প্লাস তোমাদের যেরকম আছে ক্লাস অনুযায়ী যেটা থাকবে, ফার্স্ট ক্লাস যারা পাবে তারা 10 পাচ্ছ, যারা সেকেন্ড ক্লাস পাবে তারা হচ্ছে তোমাদের 8 পাচ্ছ, আর যারা থার্ড ক্লাস বা তারপর রিমেনিং পার্টস আদার্স যেগুলো থাকবে তারা তোমরা পাবে কিন্তু 6 মার্কস করে তোমরা কিন্তু পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন যেটা তোমাদের আসতে চলেছে। হোপফুলি তোমাদের জন্য আমি তোমাদের আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম যে নতুন চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা তোমরা ফলো করবে। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যত ক্লাসেস আসবে, যত অ্যানালাইসিস আসবে, আমি তোমাদের জন্য প্রত্যেকটা পেপার ওয়াইজ অ্যানালাইসিস করব, সিলেবাস টপিক অ্যানালাইসিস করব এবং ভিডিও তোমাদের খুব ভালোভাবে আসবে। এবং তার সাথে তোমাদের কিন্তু অনেক ফ্রি মক টেস্ট কিন্তু আসবে, ক্লাসেস আসবে, নোটস আসবে, সমস্ত কিছুই আসবে। তো সেটা তোমাদের নোটিফিকেশন আসলে তারপর একটা স্টাডি প্ল্যান তোমাদের দিয়ে দেবো, যতদিন ধরো 80 দিন বাকি থাকুক বা 70 দিন বাকি থাকুক, কীভাবে তোমরা রুটিন ওয়াইজ পড়বে সেগুলো কিন্তু আমি তোমাদের একটা বানিয়ে দেবো। হোপফুলি তোমরা এই 2-3 মাসের মধ্যে পুরো এন্টায়ার সিলেবাসটাকে 2-3 বার কীভাবে রিভিশন করবে সেটার একটা প্ল্যানিং দিয়ে দেবো। তার সাথে কী কী টপিক পড়বে সেটাও বলে দেবো, কোন কোন টপিক থেকে প্রিভিয়াসলি কোশ্চেন এসছে সেটাও আমি তোমাদের অ্যানালাইসিস করে বলে দেবো। তো হোপফুলি তোমাদের এই যে সম্পূর্ণ ম্যাটারটা তোমাদের আসতে চলেছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য, তো টোটালটা আমি তোমাদের কিন্তু কভার আপ করিয়ে দেবো। ওকে, তো তোমরা কিন্তু রেডি থাকো যে তোমাদের কিন্তু আর একটা অপরচুনিটি তোমাদের সামনে আসতে চলেছে, সেটা হচ্ছে WBSSC গ্রুপ সি এবং ডি স্কুলে তোমাদের ক্লার্ক এবং তোমাদের লাইব্রেরিয়ান এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্র আসতে চলেছে। তো এই রিগার্ডিং কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জেনে নেবে। থ্যাংক ইউ।